একটা সরকারকে সরানোর মানে হচ্ছে যে আরেকটা সরকার আসতে হবে। একটা সরকারের সরানো মানে কি? আরেকটা সরকার আসবে। তো আমরা তো বেসিক্যালি আমরা চেয়েছি নির্বাচন, একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং একটা নির্বাচনের মাধ্যমে মানুষের কথা বলার যে আমাদের একটা স্পেস সেটা আমরা পাবো। তো এইটার মাধ্যমে আমরা তো অসম্ভব রকম খুশি যে আমাদের এখনকার সরকার আমাদের এই অ্যানাউন্সটা করেছে যে 12 ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হবে। এখন কারা খুশি হতে পারছে না, কেন পারছে না, এটা জনগণ বুঝে যাবে যে তারা কেন সরকার চায় না বা তারা কেন এখন নতুন করে রাস্তাতে এসে নতুন করে কি চাচ্ছে, তাদের আসলে জনগণের কি চাওয়া সেটা বিএনপি বুঝেই তো নির্বাচন চেয়েছে। দেশের স্বার্থে জনগণের স্বার্থে বিএনপিকে কালো করবেন না, বিএনপিকে কালো করবেন না। বিএনপি সবসময় জনগণের কথা বলেছে, এখনও তারা লড়ে যাচ্ছে। 17 বছর তারা নির্যাতিত হওয়ার পরেও মাঠে নামে, এইটা তো অসম্ভব রকম একটা সাহসিকতার পরিচয়। আমরা বিএনপি, আমি খুব গর্ব করি বিএনপিকে নিয়ে, কারণ আমি এই দলের একজন কর্মী। আলহামদুলিল্লাহ বিএনপি আসবে, সবার সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ আসবে। আর এনসিপির জন্য কিছু বলার নাই, তারা নিজেদেরকে ছাত্র জনতার সাথে মানে একসাথে এই দেশটার জন্য কাজ করে এখন তারা একটা দলে রূপান্তরিত হয়ে গেলে, তাহলে এত বড় দুইটা দল, আমরা তো রাজনৈতিক দল মানে দুইটা দলকেই বুঝি, আওয়ামী লীগ বিএনপি, দুইটা বৃহৎ দল সবসময় মাঠে ছিল, অন্যান্য অঙ্গ সংগঠনের মতো বিভিন্ন দলকে সাথে করে নিয়েছিল। এখন যদি এরা এসে বলে নির্বাচন পিছাইতে হবে, তাহলে তাদের অন্য কোনো উদ্দেশ্য তো অবশ্যই জড়িত, নাহলে নির্বাচন কেন পিছাইতে হবে? এত মানুষ রাস্তায় সেদিন, মা বোন ভাই মানে সব শ্রেণীর, সব পেশা শ্রেণীর লোকজন নেমে গেছিল যে আমাদের দেশটাকে একটা স্বৈর শাসনের হাত থেকে রক্ষা করব। এখন আমরা একটা সরকারকে হাঁটায় আরেকটা সরকার দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেখানে তারা কেন পিছাতে চাচ্ছে, এটার পিছনে আমার তো মানে বোধগম্য না ভাই, জনগণের কোনো বোধগম্য হলে হইতে পারে। অবশ্যই আগে আওয়ামী লীগ যখন ছিল তখন যদি বলছে যে একটা মানুষ হঠাৎ করে গুম হয়ে গেছে, ওটা বিএনপির দোষ। একটা হাত থেকে হোঁচট গেছে, সেটা বিএনপির দোষ। তো এখন বিএনপিকে যদি আমি মানে কেন্দ্রবিন্দু না করি, তাহলে তো আমি হটকেক হইতে পারবো না, আমি তো ভাইরাল হতে পারছি না। আমার দলকে এখন সব জায়গায় ইউজ করা হচ্ছে। আমি বলবো একটা বড় রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দদের নিয়ে কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলা উচিত। তারা আজকে থেকে নেতা না, আজকে থেকে নেত্রী না, তো তাদেরকে নিয়ে যখনই কোনো কথা বলতে হবে এটা কোনো ফাজলামি না। একটা রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা, অবশ্যই তাদেরকে বুঝে শুনে সম্মানের সাথে কথা বলা উচিত। আমি তার উদ্দেশ্যে বলবো, আপনি নিজে সম্মান করেন, আপনি সম্মান পাবেন।